কি আর বলবো, আজকে তো আরেকটু হলে আমরা বাসটাই মিস করে ফেলছিলাম। আমাদের সাথে সবসময় এরকম হয়, বাড়িতে যাওয়ার দিনও যে অবস্থা হলো এবারও সেই অবস্থা। আমাদের বাস ছিল 8:30টায়, কিন্তু আমরা 8:15 পর্যন্ত আমাদের সাকটার উপরে দাঁড়িয়ে আছি। কি করব, কোনো ভ্যান পাচ্ছিলাম না। আমার বাড়িটা অনেকটাই ভেতরের দিকে, এই কারণে ওইদিকে একটু ভ্যানটা খুব কমই চলাচল করে। আরও সকালবেলা ছিল বলে আর একটু বেশি ভ্যান পাওয়া যাচ্ছিল না। তো যাই হোক, আল্লাহ ভরসা। ভ্যানে করে বাজারে পৌঁছাতে পৌঁছাতে দেখলাম সাইড দিয়ে আমাদের বাসটা এসেও থেমেছে। আমরাও আল্লাহ নাম নিয়ে উঠে পড়েছি। সকালবেলা বের হয়েছি সেহেতু সকালবেলা কিছুই খাওয়া দাওয়া করতে পারিনি আমরা। আমাদের নিয়ে তো আর টেনশন নেই, বাচ্চাদের নিয়েই যা চিন্তা। তো ওদের জন্য বিস্কিট পানি একটু সাথে নিয়েছি। আর আলহামদুলিল্লাহ আমরা ভালো মতোই বাসায় পৌঁছে গিয়েছি। লং রোডে তো আসতে তেমন একটা সময় লাগেনি, 2 ঘন্টার ভেতর চলে এসেছি। কিন্তু ঢাকার ভেতরে জ্যাম থাকাতে ঢাকাতেই 1.5 ঘন্টা সময় লেগে গিয়েছে। তো আসার পর খুব টায়ার্ড হয়ে পড়েছিলাম, তেমন একটা ভিডিও নেওয়ার সুযোগ হয়নি। এরপর ভাবিকে এসেই কল করে দিয়েছি বাসায় আসার জন্য। ভাবি এসে ভাত বসিয়ে দিয়েছে আর মাছ ভুনা করছে। তো আসার পরে খেয়াল করলাম যে গ্যাস নেই, মানে সব একবারেই শেষ হয়েছে। তো আমি তাড়াহুড়ো করে ইন্ডাকশনের চুলাটা বের করে দিয়েছি, বললাম এটাতেই রান্না করে ফেলেন। আর ভাত তো রাইস কুকারে বসানো হয়েছে। মশলাগুলো ফ্রিজ থেকে নামানো হয়নি, যার কারণে হচ্ছে ভাবি পাটায় মশলা বেটে দিয়েছে। ভাবি ম্যাক্সিমাম টাইম হাতে সময় থাকলে পাটায় মশলা বেটেই রান্না করে। তো একটু পেঁয়াজ রসুন আর জিরা বেটেছে, আর সেটা হলুদ আর মরিচ দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছে। তারপর পানি দিয়ে দিয়েছিল, আর এখন ভাজা মাছগুলো দিয়ে দিল। আমরা সাধারণত মাছগুলো ভেজে খুব কমই খাই, মানে কাঁচা মাছ ভুনাটা খেতে আমাদের বেশি ভালো লাগে। তবে এই মাছটা যেহেতু বেশি নরম, কাঁচা ভুনা করতে গেলে উল্টাতে পাল্টাতে গেলে ভেঙে যেতে পারে, যার কারণে ভাবি একটু কড়া করে ভেজে নিয়েছে। রান্না শেষ, লাস্টে একটু ধনেপাতা দিয়েছে। প্রত্যেকবার বাড়িতে যাওয়ার সময় আমি একদম ফ্রিজটা ফাঁকা করে যাই। তো এবারও একই অবস্থা ছিল, বাসায় কোনো বাজার ছিল না। তো কিছু সবজি টবজি আনা হয়েছে, আর আমি বাড়ি থেকে ডিম মাছ মাংস নিয়ে এসেছিলাম। তো আর কিছু কোয়েলের ডিম অর্ডার করা হয়েছিল। মাইবেনের বাবা খুবই অলস, সে না পারতে বাজারে যেতেই চায় না। তো কিছু লাগলেই চাল ডাল অর্ডার করে। না বাবা, এটার ভেতরে আম মনে হয়, এটা কি? লিচু। এটার ভেতরে অ্যাপেল। এটার ভেতরে আঙ্গুর। এটা কি বলো তো? জামরুল। আর এটা কি বলো তো? এটা কি বলো? ওয়াটারমেলন, তরমুজ। এটা জুস খায়। ও আচ্ছা, এটা কি বলো? এটা কি বলো? পেয়ারা না, এটা ডালিম। আনার। ঠিক আছে, আনার। কি বলো এটা? তো তারপর যা বলছিলাম, সে অলসতার কারণে হচ্ছে বাজারে যেতে চায় না। তাছাড়া কিছুদিন তো আবার গরম পড়েছে, তো গরমের কারণেও সে বের হতে চায় না। তো যাই হোক, কিছু ফল টল অর্ডার করেছিল ওদের জন্য। মানে বললাম না কিছু নেই, মানে কিছুই ছিল না ফ্রিজে। আলু পেঁয়াজ থেকে শুরু করে সব বাজারই আমার করতে হবে। তো পারলে সে মাছ মাংসের বাজারটাও চাল ডাল থেকে করে, কিন্তু আমার চিলাপাল্লার জন্য হচ্ছে মাছ মাংসের বাজারটা আপাতত বাদ দিয়েছে। কারণ আমার কথা হচ্ছে, মাছ মাংস যখন খাবো বাজার থেকে দেখে শুনে কিনে ফ্রেশটাই খাবো, শুধু শুধু ফ্রোজেনটা খেতে যাবো কিসের জন্য? তো এই কারণে হচ্ছে মাছ মাংসটা আপাতত এখন আর কিনে না। কিন্তু সবজি ফল টলের কথা বললেও শুনে না সে, ওই আমার কাছে না শুনে হুট করেই অর্ডার করে দেয় সব কিছু। মাঝে মাঝে জিনিসগুলো ভালো হয়, আবার মাঝে মাঝে কিছু খারাপও হয়, মানে ভালো খারাপ মিলিয়ে আর কি থাকে। এই যে যেমন আজকে অ্যাপেল আঙ্গুর আর আনারটা ভালো ছিল, আর আমগুলো তেমন একটা সুবিধার ছিল না। আনারস আর জামরুলের কথা বাদই দিলাম, জামরুল একদমই খাওয়া যাবে না, 2-1 দিনের ভেতরেই সব নষ্ট হয়ে যাবে। আর তারপরে তরমুজটা কেটে দেখলাম, এটার অবস্থাও মোটামুটি অত বেশি একটা না, ভেতরে লাল হয়নি আর কি। তো এই হচ্ছে ফলের বাজারের অবস্থা। আজকে ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।